4 জন সুনির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছি। অভিযুক্ত ব্যক্তিরা হলো রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান, যিনি বর্তমানে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হিসাবে নিয়োজিত আছেন। 2 আশিক চৌধুরী, যিনি বিডার সাবেক চেয়ারম্যান ছিল। 3 লুৎফর সিদ্দিকী, যিনি প্রধান উপদেষ্টার বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন। 4 নম্বর ছিল শাখাউত হোসেন, যিনি নৌ উপদেষ্টা ছিল আর কি। আমাদের মূল অভিযোগ 3টা: নিউমেরিং টার্মিনাল এবং 600 কোটি টাকা সম্পর্ক দুর্নীতি, যেটা বিভিন্ন পত্রপত্রিকাতে অলরেডি উঠে আসছে। চট্টগ্রাম বন্দরের নিউমেরিং টার্মিনাল দুবাই ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সাথে কনসেশন চুক্তির জন্য অভিযুক্ত ব্যক্তিরা মরিয়া হয়ে কাজ করে, আপনারা সকলে জানিয়েছেন। আমাদের কাছে অভিযোগ আছে, এই চুক্তি যদি বাস্তবায়ন করতে পারত, এমনকি বিভিন্ন পত্রপত্রিকাতে উঠে আসছে, তারা 600 কোটি টাকার মতো একটি কমিশন বাণিজ্য করত। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন স্টুডেন্ট ফর সভারেন্টি এবং চট্টগ্রাম বন্দরের শ্রমিকদের সংগঠন, বিভিন্ন সংগঠন রাজপথে আন্দোলন করে চট্টগ্রাম বন্দর পুলিশদের দেওয়ার বিপক্ষে, যার ফলশ্রুতিতে চট্টগ্রাম বন্দরের নিউমেরিং টার্মিনাল আপাতত স্থগিত আছে। তবে আমরা অভিযোগ পাচ্ছি এটা নিয়ে গোপনে আবার তারা তদবির বাণিজ্য করতেছে। 2 নম্বর ছিল অস্বাভাবিক দ্রুততায় চুক্তিগুলো সম্পাদন করতে। আপনারা সকলেই জানেন, গত 17 নভেম্বর শেখ হাসিনার যেদিন রায় হয়, সেদিন 2টা বন্দরের সাথে তারা বিদেশি কোম্পানির সাথে চুক্তি করছে। একটা ছিল আপনার বিদেশি কোম্পানি ডেনমার্কের এপিএম টার্মিনালসের সাথে চট্টগ্রাম বন্দরের লালদিয়া টার্মিনালসে মোট 48 বছর, 3 বছর, 30 বছর এবং 15 বছরের চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা 4 নভেম্বর 2025 থেকে 17 নভেম্বর 2025 মাত্র 13 দিনের ব্যবধানে চুক্তিগুলো সম্পাদন হয়েছে। আমরা মনে করি এখানে অস্বচ্ছতার বিষয়গুলো লক্ষ্য করা যায়। এবং একই দিনে আরও একটি টার্মিনাল, পানগাঁও টার্মিনাল, সুইজারল্যান্ড ভিত্তিক কোম্পানি মেডলক এস এর সাথে 22 বছরের কনসেশন চুক্তি হয়েছে। এটিও অস্বাভাবিক দ্রুততা মাত্র 11 দিনের ভিত্তিতে সম্পাদন হয়েছে। 3 নাম্বার ছিল এনডিএ বা কুপন চুক্তি। এই 3টি চুক্তি ছিল কুপন চুক্তি এবং আমাদের জনগণের সাথে লুকোচুরি করছে। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।